হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে দোকান থেকে কিনে না নিয়ে এসে নিজের পছন্দের মিষ্টিটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। আর রেসিপিটি বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গোলাপ জামুন মিষ্টি। আসুন দেখে নেওয়া যাক একদম দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি কিভাবে বানাবো আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য প্রথমেই চিনি সিরাপ তৈরি করে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ চিনি, আর ওই বাটি মেপেই নিয়ে নিলাম 1.25 বাটি পরিমাণ জল। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চিনির দানাগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে চিনির সিরাপ খুব বেশি ঘন বা পুরু করব না। দেখুন চিনির দানাগুলো খুব ভালো মতো গলে গিয়েছে, আর চিনির সিরাপটা এর থেকে বেশি ঘন বা পুরু করব না। এখন গ্যাসের ফ্লেম অফ করে চিনির সিরাপ সাইডে রেখে দিতে হবে। মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। 4টে গোটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিলাম বেকিং সোডা। দেখুন দুটো আঙুলের মধ্যে যতটা পরিমাণ বেকিং সোডা উঠেছে এভাবে 2 বার দিয়ে দিলাম মিশ্রণের মধ্যে। তবে এর থেকে বেশি পরিমাণে দেওয়া যাবে না, এতে করে মিষ্টির ওপরটা খুব বেশি পরিমাণে ফেটে যাবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে মিষ্টিগুলো খুব বেশি টেস্টি হবে না। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব। পরে যদি ঘিয়ের প্রয়োজন হয় আরও কিছুটা পরিমাণ ঘি এতে অ্যাড করে নেব, কারণ ঘিয়ের পরিমাণ ঠিকমতো হলে মিষ্টিগুলো খেতেও খুবই টেস্টি হবে। সমস্ত উপকরণগুলো এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো হাতের মধ্যে এভাবে মুঠো করে নেওয়া গেলে বুঝে নিতে হবে ঘিয়ের পরিমাণ ঠিকমতো হয়েছে। এখন অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটা একটু নরম করে মেখে নিতে হবে। আমি এখানে উষ্ণ জলের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে গরুর দুধ থাকলে দুধটা জাল করে এরপর ঠান্ডা করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। আমিও এখানে দুধটা ঠান্ডা করে নেওয়ার পর ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধ থাকার কারণে মিশ্রণটা মেখে নেওয়ার সময় হাতের মধ্যে খুব বেশি পরিমাণে লেগে গিয়েছিল। দেখুন মিশ্রণটা আমি এভাবে একটু নরম করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আর এর মধ্যে মিশ্রণটা সেট হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ গাওয়া ঘি লাগিয়ে নিয়ে মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এরপর হাত দিয়ে এভাবে একটু চিপে চিপে গোল করে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। দেখুন একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন আরও একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। প্রথমে তেল হাই হিটে গরম করা যাবে না। তেল হালকা গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া মিষ্টিগুলো। আর এভাবেই লো ফ্লেমে মিষ্টিগুলো কয়েক সেকেন্ড ভাজা হবে। লো ফ্লেমে মিষ্টিগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠেছে। এখন হালকা হাতে মিষ্টিগুলো নাড়াচাড়া করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিগুলো নাড়াচাড়া করে ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত খুব ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে মিষ্টিগুলো উঠিয়ে নিতে হবে। এরপর মিষ্টিগুলো চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে চিনি সিরাপ ঠান্ডা হয়ে গিয়েছিল, এর জন্য চিনি সিরাপটা গরম করে নেওয়ার জন্য আবারও একবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এখন চিনি সিরাপটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন চিনি সিরাপ ফুটতে আরম্ভ হয়েছে, আর এই সময় দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া মিষ্টিগুলো। মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর মিষ্টিগুলো এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে মিষ্টির মধ্যে রস খুব ভালো মতো ঢুকতে পারে। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো আমি 1 ঘন্টা মতো রসের মধ্যে রেখে দিয়েছিলাম, আর এর মধ্যেই মিষ্টিগুলো রস টেনে অনেকটাই ফুলে গিয়েছে।
তবে আপনাদের হাতে সময় থাকলে মিষ্টিগুলো আরও একটু বেশি সময় রসের মধ্যে চুবিয়ে রাখতে পারেন। এতে করে মিষ্টিগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। মিষ্টির এই সহজ রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।